বিষাক্ত স্যালাইনে অসুস্থ ৩ মহিলার এবার এসএসকেএমে চিকিৎসা। রবিবার সন্ধ্যে ৭টা ১৪ রওনা মেদিনীপুর মেডিকেল থেকে গ্রিন করিডর করে তাদের নিয়ে আসা হয় ৩টি অ্যাম্বুলেন্সে করে। রাত 10:30 নাগাদ এসএসকেএমে এসে পৌঁছন তারা। বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি। 3 জনকে কলকাতায় এনে চিকিৎসা। পর্যবেক্ষণে 3 অসুস্থ মহিলা কেমন রয়েছেন তারা, কিভাবে তাদের চিকিৎসা চলছে সরাসরি জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, কেননা এসএসকেএম হাসপাতালের তরফে কোনো অফিসিয়াল মেডিকেল বুলেটিন কিন্তু পেশ করা হয়নি, তবে যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি, সংক্রমণ যেহেতু কিডনিতে ছড়িয়েছে তাই 3 প্রসূতিরই ডায়ালিসিস করার প্রয়োজন দেখা দিয়েছিল এবং সেই ডায়ালিসিস কিন্তু করা হয়েছে কালকে রাতেই। এবং তাদেরকে যখন নিয়ে আসার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল তাদের অবস্থা, শারীরিক অবস্থা স্থিতিশীল না করে তাদেরকে এই এতটা রাস্তা তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস ছিল চিকিৎসকদের কাছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি একেবারে মেদিনীপুর থেকে আসতে খুব বেশি সমস্যা হয়নি সেভাবে 3 প্রসূতিকে নিয়ে আসতে। মাঝখানে একবার কোলাঘাটে অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল তাদের অবস্থা স্থিতিশীল করার জন্য। তাদের অবস্থা স্থিতিশীল করে ফের তাদেরকে কলকাতার দিকে নিয়ে আসা হয় এবং তারপর থেকে এখনো পর্যন্ত 2 জন পেশেন্ট তারা ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং একজন ভেন্টিলেশন সাপোর্ট তার না লাগলেও তাকেও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডেই রাখা হয়েছে। তাকে শুধুমাত্র অক্সিজেন সাপোর্ট দিয়েই রাখা হয়েছে, কিন্তু 2 জন প্রসূতি তাদেরকে কিন্তু ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে এবং তাদের অবস্থা উপর নজর রাখতে 5 সদস্যের মেডিকেল বোর্ড তারা কিন্তু একেবারে গোটা বিষয়ের ওপর নজর রাখছেন এবং তাদের পর্যবেক্ষণের ওপরই পরবর্তীতে কি আপডেট উঠে আসে আমরাও তুলে ধরবো আমাদের দর্শকদের জন্য। প্রিয়াঙ্কা, বেশ।